গত ১৯ আগস্ট দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এ কে মাসুদুজ্জামানের নেতৃত্বে নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করে। কার্যক্রম শুরুর প্রথমেই পদ্মা ব্যাংক ঋণ জালিয়াতির ঘটনায় দিয়েছে মামলার অনুমোদন। অভিযোগ করা হয়, ভুয়া কাগজপত্র তৈরি করে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করেছেন এমএইচ এন্টারপ্রাইজের কর্ণধার মমিনুর রহমান। এ ঘটনায় সহযোগিতার অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক এমডি আব্দুল মুতালেব পাটোয়ারি সহ আরও ৯ জনকে আসামি করা হয়েছে। কাগজপত্র সৃজন করে ব্যাংক কর্মকর্তারা পরস্পর যোগসাজশে ১,৯৫,০০,০০০ টাকা ঋণ তুলে আত্মসাৎ করেছে, এই অভিযোগ ছিল মূলত মমিনুর রহমানের। অনুসন্ধানকারী কর্মকর্তা এই অভিযোগকারী মমিনুর রহমান এবং যে সকল ব্যাংক কর্মকর্তা জড়িত তাদের সবার বিরুদ্ধেই মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। এদিকে একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক বিশেষ প্রতিনিধি ফারজানা রূপার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুদক। তাদের দুজনের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে এবং সংশ্লিষ্ট জেল সুপারের মাধ্যমে তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। ভিন্ন মামলায় এই দম্পতি গ্রেফতার থাকায় সংশ্লিষ্ট জেল সুপারের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এ নোটিশ। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।